বরাহদেব যে পৃথিবীতে আবির্ভূত হয়েছে, ওনার আবির্ভাবকে কেন্দ্র করে ওনার রূপ নিয়ে মনীষী বিভ্রান্ত ছিলেন। যখন এই বিষয়টা ভগবান বরাহদেব ওনার গর্জনের মাধ্যমে পরিষ্কার করেছেন, সেক্ষেত্রে এখানে এসে ভগবান তার শক্তি বলতে এখানে প্রভুপাদ তাৎপর্যে এই বলেছেন বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠানে অনুসারীরা 7 প্রকার যজ্ঞ অনুষ্ঠান করেন। সেগুলো হচ্ছে অগ্নিহুষ্ট, ঐত্যগ্নিষ্ট এবং ষোড়শী, বাষ্পেয়, অতিরাত্র ও অপ্তযাম। যে ব্যক্তি নিয়মিতভাবে এই প্রকার যজ্ঞ অনুষ্ঠান করেন তিনি ভগবানের সঙ্গে অবস্থিত বলে মনে করা হয়, কিন্তু তিনি ভগবদ্ভক্তি সম্পাদন করার মাধ্যমে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত। বুঝতে হবে যে তিনি ইতিমধ্যেই সব রকম যজ্ঞ অনুষ্ঠান করেছেন। প্রভুদের তাৎপর্য থেকে যে বিষয়টা আমরা বুঝতে পারছি সেটা যে যারা যজ্ঞ অনুষ্ঠান করেন তারা ভগবানের সঙ্গে উপস্থিত থাকে, কিন্তু ভগবত ভক্তি সম্পাদনের মাধ্যমেও ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া যায়। তো এক্ষেত্রে আমরা গীতি একটা এই ভক্তি গীতিতে আমরা পাই তাদের সমাজের যে যাগযুগ যতই ছিল সত্যতে দাপরে, কলির যুগে হরি নামে মহাপাপী উদ্ধারী। তো আমরা এই কলির যুগে এ পর্যায়ে এসে আমাদের যে যাগযজ্ঞ সত্যতে দাপরেতে যে অবস্থায় ছিল, আমরা ওই রকম ভাবে যেহেতু আমাদের আয়ুকাল একটা মানে অল্পায়ু, তো সেই জায়গায় আমরা দেখলাম যে কলির যুগে আমি ব্যক্তিগতভাবে এখানে এই তাৎপর্য থেকে উপলব্ধি করতেছি যে যাগযজ্ঞ যত ছিল সত্যতে দাপরে, কলির যুগে মহাপ্রভু শ্রীকৃষ্ণ মহাপ্রভু আবির্ভূত হয়ে আমাদের যে শিক্ষা দিয়েছেন হরিনাম করার মাধ্যমে ভগবানের সাথে সম্পৃক্ত হওয়া যায় এবং ভগবানকে সন্তুষ্ট করা যায়। এই বিষয়টা আমরা এখানে আমাদের ব্যক্তি জীবনে এবং প্রচার ক্ষেত্রে খুব ভালো করে আমরা প্রয়োগ করতে পারি। তো 39 প্রভু আপনি পরমেশ্বর ভগবান এবং সমস্ত প্রার্থনা দ্বারা বৌদ্ধিক মাত্রায় দ্বারা যজ্ঞের উপকরণের দ্বারা আপনি পূজন। আমরা আপনাকে আমাদের কর্মকে নিবেদন করি। মন যখন দৃশ্য অদৃশ্য সব রকমের জলের কলস থেকে মুক্ত হয় তখন আপনাকে উপলব্ধি হবে। ভক্তিময় জ্ঞানের পরম গুরু আপনাকে আমরা আমাদের সশস্ত্র কর্মকে নিবেদন করি। হরে কৃষ্ণ। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি এখানে এই যে প্রভুদের তাৎপর্যে এখানে বলা হয়েছে যে ভগবত ভক্তির বৈশিষ্ট্য হচ্ছে ভক্তকে সব রকম জড় কুলসুর কামনা বাসনা থেকে মুক্ত হতে হয়। তাকে বলা হয় বৈরাগ্য বা জড় বাসনা ত্যাগ। এই প্রসঙ্গে ভগবদ্গীতায় 10ম অধ্যায় 10ম শ্লোকে বলা হয়েছে তেষাং শতযুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম রাতি ভক্তিযুগম তম যেন মাম প্রযজ্যন্তে। যিনি শ্রদ্ধা ও রতি সহকারে নিরন্তর ভগবানের সেবা করেন ভগবান তারই
ভগবান অবশ্যই তাকে বুদ্ধিযোগ দান করেন, যার ফলে তিনি চরমে তাকে লাভ করতে পারেন। এখানে আমরা প্রবাদের তাৎপর্য থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারতেছি এবং উপলব্ধি করতে ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে প্রয়োগ করার মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আবার তাৎপর্যের এই শেষ দিকে আছে, সবাই একটু লক্ষ্য করবেন, ভক্তি ব্যতীত পরমেশ্বর ভগবানকে জানা যায় না। ভক্তি ব্যতীত পরমেশ্বর ভগবানকে জানা যায় না। তো যিনি শ্রদ্ধা ও রতি সহকারে, শ্রদ্ধা, আমরা যদি বর্তমান সময়ে এই জিনিসটা খুব অভাব, শ্রদ্ধাহীন সন্তান, শ্রদ্ধাহীন জীবন, আর প্রত্যেকটা মুহূর্তে পথ চলার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে একটা আমরা দেখতে পাই যে আমাদের অম্বরীশ মহারাজের জীবন থেকে যে তিনি রাজা হয়েও তিনি কিভাবে জীবনযাপন করতেন, শ্রদ্ধার সহিত তিনি ওনার মধ্যে এতই পরিজ্ঞ ছিলেন যে উনি চক্ষু দ্বারা ভগবানকে দর্শন করতেন, জিহ্বা দ্বারা ভগবানের প্রসাদ আস্বাদন করতেন এবং হাত দ্বারা ভগবানের সেবা করতেন। উনি একজন মহান রাজা হওয়া সত্ত্বেও উনি শ্রদ্ধা সহিত ওনার জীবন থেকে আমরা এই শিক্ষা মানে পেতে পারি যে এখানে যে বিষয়টা শ্রদ্ধার কথা গুরুত্ব সহকারে বলা হয়েছে, যে ভগবানের প্রতি এখানে কোনো আরেকটা জিনিস আছে যে মন যখন দৃশ্য অদৃশ্য সব রকম জড় কুলস থেকে মুক্ত হয় তখন আপনাকে উপলব্ধি করা যায়। আমরা যদি ভগবানকে উপলব্ধি করতে চাই এবং পরিপূর্ণভাবে জানতে চাই, তাহলে আমাদের শ্রদ্ধার সহিত সবসময় আমাদেরকে পথ চলা অনুসরণ করতে হবে। আমরা পরমেশ্বর ভগবানকে যদি সবসময় আমরা হৃদয়ে পথ চলা ক্ষেত্রে যদি অনুভব করি যে ভগবান আমাদের সাথে আছেন, তাহলে প্রতিটা মুহূর্ত ভগবানের যে লীলা বিলাস এগুলো আমাদের হৃদয়ে অনুভব করতে উপলব্ধি করতে হবে। তাহলে দেখা যাবে যে আমাদের পথ চলার ক্ষেত্রে কখনোই আমরা শ্রদ্ধাচিত হব না। শ্লোক 40 পিছন থেকে প্রভু আপনি যদি একটু বলতেন। হে পৃথিবী ধারণকারী, আপনি আপনার দর্শনাঙ্গ থাকে পর্বত সহ যে পৃথিবী ধারণ করেছে তা জল থেকে বহির্গত মস্ত গজরাজের দন্তযুক্ত সপত্র পদ্মফুলের শোভা পাচ্ছে। শ্লোক 40 এখানে যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে প্রশংসা ভগবান কর্তৃক প্রগত তাৎপর্য বলেছেন যে ভগবান কর্তৃক ধৃত পৃথিবীর সৌভাগ্য প্রশংসা করা হয়েছে, তার সৌন্দর্যের গুণগান করা হয়েছে এবং তার তুলনা গজ রাজের সুরের উপর অবস্থিত পদ্মফুলের সঙ্গে অবস্থিত পদ্মফুলের সঙ্গে তুলনা করা হয়েছে। পত্র সহ পদ্মফুল যেমন অত্যন্ত সুন্দর,
তেমনি বরাহদেবের দর্শনাগ্রে বহু সুন্দর পর্বত শোভিত পৃথিবীকে তেমনি সুন্দর দেখাচ্ছিল। এই পৃথিবী যখন রসাতলে নিম্নজিত ছিল, সেখান থেকে যখন ভগবান বরাহদেব পৃথিবীকে উদ্ধার করলেন, তখন বরাহদেবের যে দর্শনাগ্রে পর্বত শোভিত পৃথিবীকে এমনই সুন্দর দেখাচ্ছিল যে যত মুনি ঋষিগণ ছিলেন সবাই ভগবানের প্রশংসা করছিলেন বরাহদেবের। এই জিনিসটি এখানে ফুটে উঠেছে। শ্লোক 41। মাতাজি আপনি। হে ভগবান, মহান পর্বশ্রেণীর শৃঙ্গসমূহ যেমন মেঘরাজি তার অলঙ্কৃত হয়ে উড়ে যায়, তেমনি আপনার দর্শন অগ্রভাগের দ্বারা পৃথিবীকে ধারণ করার ফলে আপনার অপরিচিত বিগ্রহ সৌন্দর্য হয়েছে। হরে কৃষ্ণ। এখানে প্রভুপাদ তাৎপর্যের শেষের দিকে বলছেন, ঠিক যেমন পৃথিবীতে শুদ্ধ ভক্তদের জন্য ভগবান আরো অধিক সুন্দর হন। যদি ভগবান হচ্ছেন বৈদিক মন্ত্রের অপ্রাকৃত মূর্তি, পৃথিবীকে ধারণ করার জন্য আবির্ভূত হওয়ার ফলে তিনি আরো অধিক সুন্দর হয়ে উঠেছেন। আমরা জানি ভগবদ গীতার 4th অধ্যায় 8 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, পরিত্রাণাং সাধনাং বিনাশাচ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভ্রমী যুগে যুগে। এখানে ভগবান যুগে যুগে পৃথিবীতে আবির্ভূত হয়ে আসেন। কেন আসেন? যে আমাদেরকে পৃথিবীর যখনই বিভিন্ন সময় বিপদগ্রস্ত হয় তখনই রক্ষা করার জন্য। তো আমরা এই জিনিসটা এখানে দেখতে পাই যে ভগবান যখনই পৃথিবী বিভিন্ন সময় বিপদগ্রস্ত হয়, ভগবান পৃথিবীকে রক্ষা করার জন্য এবং ভক্তদের রক্ষা করার জন্য, দুষ্কৃতিকারীদের পরিত্রাণ করার জন্য আবির্ভূত হন। সময় যেতে কম, আমি একটু টেনে যাচ্ছি সামনে। শ্লোক 42। প্রভু আপনি একটু। হে ভগবান, স্থাবর ও জঙ্গম সমস্ত জীবের বাসস্থান হওয়ার ফলে এই পৃথিবী আপনার পত্নী এবং আপনি হচ্ছেন পরম পিতা। মাতা ধরিত্রী সহ আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। পৃথিবীর মধ্যে আপনি আপনার স্বীয় শক্তি নিহিত করেছেন, ঠিক যেমন একজন সুদক্ষ যাজ্ঞিক অরণ্যে কাষ্ঠে অগ্নি স্থাপন করেন। এই শ্লোকে প্রভুপাদ খুব সুন্দর এই তাৎপর্যে আলোচনা করেছেন। দেখেন আপনার এই তাৎপর্যের শেষ ভাগে যে মা স্বতন্ত্রভাবে সন্তান উৎপাদন করতে পারে না, মা যেমন স্বতন্ত্রভাবে সন্তান উৎপাদন করতে পারে না, তেমনি পরমপিতা পরমেশ্বর ভগবানের সম্পর্ক ব্যতীত জড় প্রকৃতির সৃষ্টি হতে পারে না। অর্থাৎ আমরা এই জিনিসটা এখানে বুঝতে পারি যে ভগবানের ইচ্ছা ব্যতীত আমরা এক মুহূর্ত চলা সম্ভব নয়। এই পৃথিবীতে যা কিছু হচ্ছে সবকিছু ভগবানের দ্বারা হচ্ছে। যেহেতু ভগবানই সবকিছু নিয়ন্ত্রণ, তাই সবসময় যেন পরমেশ্বর ভগবানকে আমরা পরমেশ্বর ভগবানের প্রতি শ্রদ্ধাশীল জানার ভগবানকে জানার প্রেক্ষিতে যেন আমাদের পথ চলাটা নির্ধারিত হয়, সেই ভেবে যেন আমরা এই পথ চলি। এই বিষয়টা এখানে এই প্রকাশ পাচ্ছে। শ্লোক 43। প্রভু আপনি।
হরে কৃষ্ণ। শ্লোক 43। হে ভগবান, আপনি ছাড়া আর কে জলের ভিতর থেকে পৃথিবীকে উদ্ধার করতে পারে? কিন্তু আপনার পক্ষে তা খুব একটা আশ্চর্যজনক নয়, কেননা আপনি অত্যন্ত আশ্চর্যজনকভাবে বিশ্বের নির্মাণ কার্য সম্পাদন করেছেন। আপনার মায়ার দ্বারা আপনি এই আশ্চর্যজনক জগৎ সৃষ্টি করেছেন। হরে কৃষ্ণ। এখানে দেখেন যে তাৎপর্য প্রভুপাদ যে বিষয়টা খুব স্পষ্টভাবে তুলে ধরেছেন যে আমাদের সমাজে কিছু ব্যক্তি আছেন যে কোনো কিছু যদি তারা আবিষ্কার করতে পারে এবং সৃষ্টি করেন, তাহলে তারা সমাজে অনেক সময় যে সৃষ্টিকর্তা বলে দাবি করে। হ্যাঁ, তারা সৃষ্টিকর্তা মানে যে একজন আছেন এটাকে অনেক সময় অস্বীকার করে ফেলে। হ্যাঁ, তো এখানে এই জিনিসটা স্পষ্ট যে আসলে না, যে তারা যে বুদ্ধিমত্তা দিয়ে যে জিনিসটা সৃষ্টি করছেন, তাদের যে মেধা, তাদের যে বুদ্ধি, এটা কে দিয়েছে? পরমেশ্বর ভগবান। তাহলে পরমেশ্বর ভগবান ছাড়া আমরা কিছুই করার কোনো ক্ষমতা রাখি না। এই জিনিসটা এখানে প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দরভাবে আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় প্রয়োগ করার মতো একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। শ্লোক 44 প্রভু আপনি। হরে কৃষ্ণ। 44 অনুবাদ। হে পরমেশ্বর ভগবান, নিঃসন্দেহে আমরা সকলে জন, তপ ও সত্যলোক নামক অত্যন্ত পুণ্যবান লোকসমূহের নিবাসী, কিন্তু তা সত্ত্বেও আপনার শরীরের কম্পনের ফলে আপনার কেশরের অগ্রভাগ থেকে যতনা পতিত হয়েছে, তার দ্বারা অভিষিক্ত হয়ে আমরা পবিত্র হয়েছি। হরে কৃষ্ণ। সময় খুবই কম, আমি এক কথায় একটু বলছি। দেখেন এখানে আসলে এই যে তাৎপর্য প্রবাদ শুরুতে বলেছেন, শান্ত একটি শূকরের দেহকে অপবিত্র বলে মনে করা হয়, কিন্তু ভগবান যখন শূকরের রূপ ধারণ করে অবতরণ করেছিলেন, তখন তাকে অপবিত্র বলে বিবেচনা করা উচিত নয়। অনেকেই বলেন যে বিভিন্ন জায়গায় আমরা প্রশ্নের সম্মুখীন হই যে কি ব্যাপার, শূকরের রূপ ভগবান ধরে পৃথিবীতে আসে আর তাকে তোমরা এই পূজা করো, বা মানে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্ন করি। যারা এই যে গীতা ভাগবত পড়েন না, জানেন না, ঠিক আছে, বিভিন্ন ভাবে তারা এই হরে কৃষ্ণ। আমার চতুর্থ বরাদ তো এর বাইরে আমি যাবো কিন্তু। হরে কৃষ্ণ। আমার সময় শেষ, তো আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি নেক্সট আসলে টাইম যারা প্রেজেন্টেশন দেবেন এখন টাইমের ভিতরে যা বলো আপনারা যদি পরের যে টাইমটা একটা আলোচনা শুরু হচ্ছে, যেটা আরেকটা সেকশন আছে।